ঘরের লেবু গাছে কত সুন্দর লেবু ধরে, কত খেজুর গাছের খেজুর ধরে, দুইটা যদি আগাছা এই গাছের দুই পাশে যদি খারাইতে পারে, একটা বছর যদি আগাছা পরিষ্কার না করেন, এর পরের বছর কি আর লেবু খাওয়া যাইব? আগাছা কি করতে হয়? এই আজকে যে আগাছাগুলি ওলি আল্লাহর দরবার আক্রমণ করে, এই আগাছাগুলির একত্রে গুলি মারি মারি ফেলা দরকার ছিল। এই ফসরয় দিতে দিতে আগাছাগুলি এখন মালিক দেখাচ্ছে, দেশ কিলে খাওয়ার সাহস দেখাচ্ছে। কারণ ফরগাছার টাইম বরাবর বাংলার মানুষ পরিষ্কার করতে পারে নাই। আগামী 12 তারিখ প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মালিক আছে, এখানে আগাছার কোন স্থান বাংলার জমিনে নাই। ঠিক নেই? মনে থাকবে? মনে থাকবে নি? যেই বেড়া খেয়াম করলে না ফাঁকইব কইছে, এই বেড়া খেয়ামের মধ্যে গিয়ে কয় এখন নাম নির্বাচনের বোর্ডের লেগে খেয়াম করে। যেই বেড়া মন্দিরে গিয়া হিন্দুদের লেগে পুজো করতে রে, এই বেড়া দেশটা যে বিক্রি করে লাগবে, এটার কি দলিল আছে? সুযোগ পেলে তো দেশটা বিক্রি করবি। কথা কনা কেন? মুনাফেক কি কি কথা কনা কি যা মুনাফেক মুনাফেক। এইগুলির কথা রসুল ১৫০০ বছর আগে বলেছে, আমার উম্মতের একটা দল দেখবা মূর্তি পূজারীদের সাথে মিলে গেছে। আমার রসুল ১৫০০ বছর আগে বলছে। কয় হাজার বছর আগে? কোনদিন কোন হিন্দু আমাদের মসজিদের মধ্যে আইসা কোনদিন নামাজে খারাইছে? আমাদের অনুষ্ঠানে দাঁড়াইছে? আমাদের কুরবানি অনুষ্ঠানে আইয়ে কোনদিন দুই টুকরো গুস্ত খাইছে? তো তুই আকলটা এত কম কেন? তুই কিনলে গে এর কাছে ফাড়ার এই বেটা ফাড়া কাটে, তুই ফাড়া খাইতে গেছিস কিনলে? তোর কি গুস্তার অভাব আছে? আমাদের কুরবানির থেকে একটু করে গোস্ত তো এর জীবনে খাওয়াইতে পারলাম। মিথ্যা কথা কইছি? তোর কি গোস্তের অভাব? ট্রেনের মধ্যে ফাড়া ছাগলের গোস্ত খাইতে গেলি কে? এইগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন না? আরো জোরে বলেন। এই জন্য আমি গজলে কইছি তো, আমি একটা গজল বানাইছি, নতুন একটা গজল বানাইছি নির্বাচন লইয়া। কমুনি কইতাম নি? কষ্ট পাইতেছে? বেঈমানে কোরআন বুঝে না, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দিও না। ঠিক নি? ঠিক নি? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না। আরে বলেন বলেন বলেন, ওই যে বলেন না, পাগলা 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 রে জিলাপি দিও না। বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, কোরআন হাদিস বুঝে না, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দিও। অসুবিধা হচ্ছে বলেন? বেঈমানে ধর্ম কর্ম বুঝে না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে রে ভোট দিও না, হাই রে বেঈমানে রে ভোট দি। যদি দিবা বেঈমানে রে ভোট, যদি দিবা বেঈমানে রে ভোট, এই দেশেতে সব কিছু করে নিবে লুট। মাত্র ১৭ মাসে দেখছেন তো কি কারবার লাগাইছে। আজ থেকে ১৭ মাস আগে বাংলাদেশের মানুষ সবাই আমরা দেনা ছিলাম এক একজনের মাথায় ১,২৫,০০০ টাকা করে। এখন সেটা দাঁড়াইয়া লাগাইছে ২৫ লক্ষ ১ কোটি টাকার উপরে করে আমাদের কর্জে লাগাইছে। এই লেগে কইছিলাম যদি দিবা বেঈমানের ভোট, এই দেশেতে সব কিছু করে নিবে লুট। আরে রোজ হাসরে দয়ালি নবীর, রোজ হাসরে দয়ালি নবীর শাফাআত তুমি পাইবা না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও না।
যে কথা কেনা বলে না, আই রে বেঈমানে রে ভোট দিও না, বেঈমানে ধর্ম কর্ম, এই বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানে রে ভোট দিও না, আই রে বেঈমানে রে ভোট, গায়ে আছে ইসলামী লেবাস, বল আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব, আরে গায়ে আছে ইসলামী লেবাস, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব, হাইচতে সুর সিটিং ডাহাইতের স্বভাব। আরে তাদের ফান্দে ফরেলে একবার, তাদের ফান্দে ফরেলে একবার ইমান নসিব হবে না, তাদের ফান্দে ফরেলে একবার, তাদের ফান্দে ফরেলে একবার ইমান নসিব হবে না, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট, বেঈমানে কোরআন হাদিস বুঝে না, ধর্ম কর্ম এবার না, বেঈমানে কোরআন হাদিস, বেঈমানে ধর্ম কর্ম, বেঈমানের ভোট দিও না, হাই রে বেঈমানের ভোট দিও দিবানি, ভোট দিবানি না, ভোট দিবা না, আমার কোনো আপত্তি নাই, যত বছর পর্যন্ত যত আকাম কুকাম করব এটার থেকে একটা গুনাহ তোমার আমল নামা যাইব। মারহাবা কইতেন না, দেখছেন কারবার গজলটা শুনে বকশিট দিলাইছে টেহা, মারহাবা কইতেন না, দেখছেন টেহা আইতাছে নিশিরে তো যদি ভাই টেহা এটা কি আর মাথা ঠিকতে, হ্যাঁ দেখেন না টেহার লাগে কি করতেছে, এত সোজা বাংলাদেশ, এত সোজা। আমরা বাংলাদেশের মানুষ অলি আল্লাহর পক্ষের মানুষ, কথা বলেন, আরো জোরে বলেন। আপনাকে কিশোরগঞ্জের ফাগলা মসজিদ নাই? আসেনি? ফাগলা মসজিদ, ফাগলাটা কেডা? এই ফাগলাটা কেডা? হ্যাঁ, শহীদ ফাগলা। শহীদ ফাগলার নামের মধ্যে মসজিদ হয়েছে, এই শহীদ ফাগলার নামে টেহা মানছে দে, এই টেহাটা লইতে তোমার ভালো লাগে, শহীদ ফাগলার গ্রুপের মাজারটা তোমার ভালো লাগে। মোল্লা সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা চিনলা না তুই, মোল্লারে তো মানুষ একটা বড় দিত না। আর এই শহীদ ফাগলার কোপ মাজা কেন্দ্র করে ফাগলা মসজিদে প্রতি 2 মাস না 1 মাস 2 মাস না 3 মাস অন্তর অন্তর খুলে দেখে কোটি কোটি টাকা ভরে। কারণ এমনে এমনে দেয় না বাবা, কারণ তুমি টেহা দিয়েও মানুষ জোগাইতে পারো না, আর টেহা দিয়ে শহীদ ফাগলার এনে ডলাডলি করে ঘষাঘষি করে, কিন্তু তুই এনে টেহা দেস কা? এমনে তো দিনে একে দিলে 10 পাওয়া যায়। মিথ্যা কথা কইছি? এখানের মধ্যে দিল্লি বেশ কম, দিল্লি বাঙালি ভিক্ষু করে 2 টাকা দেয় না। মসজিদের মধ্যে গেলে শুক্রবার 5 টাকা দিতে চায়, এই বাঙালি এনে কোটি কোটি টাকা দেয়, এমন দেয়। কথা কর না, মিথ্যা কথা। ফাই বলে তো দেয়, ফাই বলে। আর তোরা বাংলাদেশের মধ্যে যতগুলি আল্লাহর ওলির মাজার আছে খুঁজে দেখেন, শাহজালাল যাই দেখেন, শাহফরান যাই দেখেন, শাহ আলী বুগদাদি যাই দেখেন, গোলাপ শাহ দেখেন, আপনার কি নাম বলে শাহ মখদুম দেখেন, খান জাহান আলী দেখেন, শাহ সুন্দর সেন, সব ওয়াহাবির বাচ্চারা দখল করে বইয়ে থাকছে। অলির নামে মিশে টেহা দে, এই টেহা খাইয়া এরা বাসে। আমরা যেমন আমাদের ফগড়ের টেহা দিয়ে কাল সাপ ফুসতেছি। মিথ্যে কথা কইছি? মিথ্যে কথা কইছি? আমরা টেহা দিই শাহজালালের মাজারে, আমরা টাকা দিই শাহফরানের মাজারে, আমরা টাকা দিই শাহ আলী বুগদাদির মাজারে, আমরা টাকা দিই পাগলা শহীদের মাজারে, আমরা টাকা দিই শাহ মখদুমের মাজারে। আমাদের দেওয়া টাকা নিয়ে এই আমার বিলাই আমারে বলে মিয়াও। কষ্ট হইতেছে না? খালি বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত।
তো ঘরের মধ্যে যাইয়া তুই ঘরের মধ্যে বেড়ি ঘরের বুকের মধ্যে লইয়া বর্ষা বাঁধা আল্লাহর ওলির মাজারের মধ্যে মহিলা গেলে বেদাত হইয়া যায়, আর তোরা জনসভার মধ্যে বেড়ি জাবরাইয়া দিলে বেদাত হয় না। মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা কইছি? তখন তোকে শরীয়ত কই যা, শরীয়ত কই যা, সব শরীয়ত তুই শূন্য করে উপরে দাবাই চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আরো জোরে বলেন না আমিন। বলতে চাইছিলাম এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ এই দেশ সুন্নিরা যা করে সব কোরআন হাদিসের দলিল দিয়া করে, তোর মতো গায়ের জোরে সুন্নিরা করে না। আবার জায়গা বরাবর এমনও পর্যন্ত এমন কোন বাপের ভূত থাকলে দেখাও। আজকে কদিন আগে আরেক মোল্লারে দেখলাম, ওই যে দৈত্যের মতো একটা মোল্লা আছে না, এরকম মোটা লম্বা দৈত্যের মতো একটা আছে না, এটা কি ওসামা না গোসামা কি একটা নাম আছে না, হ্যাঁ আলী হাসান ওসামা না বোসামা, এটা এই গত 1 বছর আগে কইছে জামাত ইসলামের লগে যারা মিল লাগবে এই বেটা কাফের হইব। এই বেটা যাইয়া দেখি আজকে ওয়াজ করতেছে দাড়ি ফাল্লা বল আল্লাহ বাড়াইছে। হ্যাঁ ও এগরে টিয়া দিলে আরাম, এগরে টিয়া দিলে কি কথা কোন, এগরে টিয়া দিলে বেশি আরাম। এই সবচেয়ে বড় সমস্যা হলো সবচাইতে আমরা যারা পাবলিক আল্লাহর ওয়াস্তে মুনাফিকির খপ্পরে পড়বেন না। গুড়িগাড়ি দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা তারা কাজে কর্মে মেনে নিচ্ছে, ঠিক কি না? আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বছরের থেকে গত বছর এই কিছুদিন আগে আমাদের কাছে শবে বরাত গেছে না, গেছে না? কথা কন না কেন, গেছে নি? কয়জন মৌলবী ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে বেদাত, হ্যাঁ কিন্তু গত বছরের ইতিহাস ঢুকে দেখেন, গত বছরের ইতিহাস ঢুকে দেখেন, গত বছর 15 শাবান বাংলাদেশের মধ্যে ওয়াহাবি মওদুদি তাবলিগি জামাতি আহলে হাদিস ইসলাম মুজাহাবি সালাফি সুরুস সিটিং সবাই এই শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। এই বছর একটা স্ট্যাটাস দেনা কি রে এখন দশ না কয় এখন শবে বরাত বেদাত কইলি গ্রামের মধ্যে বোট সাইতে গেলে তো ফিরাইবে মানছি লিখে এই বছর বেদাতের মধ্যে দেয় নাই। মিথ্যা কথা কইছি, আমি মিথ্যা কথা কইছি? এই বছর কেউ বেদাতের ফতোয়া দেন একদম চুপচাপ, এই বছর একদম চুপচাপ। আরো দিতে কিরে ভাই তুই কত বছরে বেদাত কইছস, এই বছর কইছি না কোন, এই বছর তো এই বছর যদি সবে বরাতের বেদাত কইয়া হালুয়া রুটি বেদাত কইয়া যদি বোট চাইতে যায় বেড়িরে তো ঘরের মধ্যে ফিসে দিয়ে আমার দেখেন এরা জব বুঝে কম মারে, এরা জব বুঝে কি মারে, জব বুঝে অবস্থান বুঝে চলে, এরা মুনাফিক। কয়দিন আগে এত বছর পর্যন্ত আসলে আওয়ামী লীগের দালাল, এখন হয়ে গেছে আওয়ামী লীগের বিরোধিতা করতেছে। কি মিথ্যা কথা কইছি? আমরা সুন্নিদেরকে নাম ফাড়াই দিছে, আমরা বলে আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ কইতেন না? এবারে বাকিওয়ালার নগতারা ঠেলস, বাকিওয়ালা নগতলার ঠেলস। আমরা সুন্নিরা কখনো আওয়ামী লীগের দালাল ছিলাম না, আমরা সুন্নিরা কখনো বিএনপির দালাল নয়, আমরা সুন্নিরা আওয়ামী লীগের দালাল নয়, আমরা সুন্নিরা জাতীয় পার্টির দালাল নয়, আমরা সুন্নিরা পৃথিবীর কোন দলের দালাল নয়। সুন্নিরা মদিনাওয়ালার দালাল, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার, সুন্নিরা আল্লাহর ওলির ক্যাম্বাসার, সুন্নিরা সত্যের ক্যাম্বাসার, সুন্নিরা হকের ক্যাম্বাসার, সুন্নিরা জান্নাতের ক্যাম্বাসার, সুন্নিরা মদিনাওয়ালার ক্যাম্বাসার। 17 বছর আগে বিএনপির লগে সুইটে আওয়ামী লীগের লগে বাইন্দা জুট করিয়া আওয়ামী লীগের ক্ষমতা তোরা বসাইয়া দিছস। এই বাজান কর না 17 বছর আগে আওয়ামী লীগের লগে জোট কারা করছিল? কারা? এই কথা কর না জামাত, এই কারা করছে? আমরা করছি।
ঘরে ঘরের মধ্যে গিয়া এই নৌকা মার্কায় ভোট তোরা চাইছস, তোরা জামাতিরা চাইছস, তোরা জামাতিরা ঘরে ঘরে গিয়া ভোট কালেকশন করিয়া হেরে ক্ষমতায় বসাইয়া দিয়া এখন যখন ফিরে দিছি আওয়ামী লীগের দালাল, 1 নম্বর দালাল তোরা। তোরা বসাই দিছ তো করে। আমরা তো যাতে বাঙালি, সকালে খাই বিকেলে ভুলে যা, কুত্তর লেস সুঙ্গের ভিতরে থাকলে সোজা ছাইড়ে দিলে আবার বাখা। 3 দিনের ইতিহাস মনে রাখতে পারে না। কে মিথ্যা কথা কইছি? কোন মিথ্যা কথা বলি ক? এখনো পর্যন্ত দেখেন, এখনো পর্যন্ত দেখেন সুন্নিদের গণজোয়ার দেখে মাথা গরম হয়ে যাচ্ছে। মিথ্যা কথা কইতেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এই দেশ কার দেশ বলছিলাম? এই কার দেশ? আরো জোরে। আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিতাম, যারা বেদাত কইতো হেরো এখন দাঁড়াইয়া দিচ্ছে, তাহলে প্রমাণ হয়ে গেল আমরা হকে ছিলাম, তারা না হকে ছিল। ঠিক নেই? আমরা সবে বরাত করতাম, এই বছরও করেছি, এই বছর তারা চুপ ছিল, তার মানে বোঝা যায় আমরা হকে ছিলাম, তারা না হকে ছিল। আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলে। আমরা জানাজার নামাজের মধ্যে দোয়া করতাম, তারা করতো না। এই বছর দেখা যাচ্ছে অনেক মৌলবীরা জানাজার নামাজের পরে দোয়ার মধ্যে তারাও শরীক হচ্ছে। খালাদা যে কি হইছে দেখছেন নি কারবার? খালাদা জিয়া যখন মারা গেছে, জানাজার নামাজ পড়তে গেছে, আমাকে বহুত মুফাসসিরে কোরআন দৌড়ে গিয়ে লাশটা কান্দে লয়ে লিছে। আপনারা দেখছেন না? এই কথা কোন কেন? বিদেশের থেকে আইসে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নাম দিয়া দৌড়ে গেছে, বেগম খালাদা জিয়ার লাশটা কান্দের মধ্যে লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিছে, আমাদের মুফাসসিরে কোরআন মিশরের থেকে আইয়া খালাদা জিয়ার কান্দে লইছে। কিরে তুই কান্দে লইছিস কে? ক বিএনপিরে বুকে লইতে, তুই যে মুনাফিক এটা বিএনপি জানে। মিথ্যা কথা কইছি না? আপনারা কোন যায়? আপনারা তো সাধারণ মানুষ, মৌলবি লাগবে না বাজান। কোন মহিলা যদি মারা যায়, কোন মহিলা যদি মারা যায়, মহিলার লাশ কান্দে নিবে কারা? হ্যাঁ, কে নিবে? কথা কন না কে? সন্তান নিবে, ছেলে মেয়ে নিবে। ছেলে মেয়ে যদি না, ছেলেরা নিবে। ছেলে যদি না থাকে বাইফুতরা নিবে। বাইফুত না থাকলে ঘরের মধ্যে চাচা ভাই যারা আছে এদের কাছে নিবে। এক কথায় তার ঘরের গন্ডির ভিতরে যারা আছে তারা নিবে। এই আলুল্লতা টেয়ারা ভারণ্য ব্যক্তি ওই 14,000 পুরুষের পিছনে যাই একবারা বাইরে আলোনার লেগে আরেক বেড়ির লাশটা কান্দে লইল মৌলবী। এটা যদি অশিক্ষিত লইতো একটা মানন দিত, তুই মৌলবী শরীয়তের আইন বুঝোস না, হ্যাঁ বলে আবার দেশ চালাইব। মিথ্যা কথা কইছি না? আজাহারত আইয়া আরেক বাড়ির লাশ কান্দলে আবার ফেসবুকে দেয়, এটি করলে নুরু বাংলা খারাপ। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও। আরো জোরে বলে। বাঙালি ভুল করো না, বাঙালি ভুল আর করবেন না, আমি বারবার বলতেছি। ওই যে আপনাদের আগাছা বলে না, আগাছা কি আগাছারে যদি ফসরয় দেয় মূলটা কি করে দিবে? এই স্বাধীনতার পর থেকে আগাছারা বহুত ফসরয় দিছে, আর ফসরয় দেওয়া যাবে না। আবার যদি ফসরয় দাও এমন ভাবে কানতে হবে যে এটার কেশার দিয়ে শেষ করতে পারবে না বাঙালি। আমি সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন, মনে রাখবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করে নাই? ওই মেয়ে কথা করে না? খালাদা জিয়া মরার পরে জানাজার পরে দোয়া করলে ইবাদত হয়, আর এলাকার মধ্যে রিক্সাওয়ালা মারা গেলে দোয়া করলে বেদাত হয়। কারণ এই বেড়ার কাছে তো টিয়া নাই, এই বেড়ার কাছে কি নাই? আমি গত বছরও কইছিলাম কবর জিয়ারত করা বেদাত কইন্য মানুষ নাই। কথা কয় না কেন? আমি লাগা শেষ তো টিয়াটা লইছেন কি লাগে? ঠিক, টিয়াটা নিলেন কেন? যদি দোয়া করানোর লিগে সেই কথাটা কইছি। একবার গিয়া আমার 200টা টিয়া লইছে, এরকম টিয়া 200 নিয়ে আর ওয়াজার ফরে যায় আমার কসুর ধরেন হাতে কি লেগে কজর একটু দোয়া করেন। আমাকে কিসের জন্য? জামাত ইসলামের লিগে একটু দোয়া করেন। টিয়া দিয়ে আমার জামাত, আমি আবার কন কিতা করতাম? কজর একটু জামাতি করলে দোয়া করেন। আমি কি লিগে? কয় কোন জামাত?
কই যে দাড়ি হল আমার দাঁড়াইছি না আমাদের জামাত ইসলামের লে দোয়া করেন। আমি কে এদিকে এদিকে তোর টিয়াটা ফেরল আরে কি যে লেগে আমি কে হিতার লেগে আমি দোয়া করি না। তুই আমার কোনটার কি করতেছ? তুই কি কি টিয়া পেছনে মৌলবি মনে করছস? যে টিয়া দেখলে মুষ্টা কেন এটা মনে করছস নাকি? আমি তো এইটা না। কোন পর্যায়ের মধ্যে গেছে গা বুঝতে দেখা রেডি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সাবধান। আসেন সামনে যাই একটু। জানাজার নামাজের পর আমার ভাই বলছিল আমার আলোচনার শেষের দিকে যাবো, কারণ বেশি লম্বা করা যাবে না, কারণ রাইতেও বলতেছি। জানাজার নামাজের পর দোয়া, এটা বেদাত না ইবাদত? ইবাদত। কথা কন না, আরো জোরে, এই জোরে। যেই মৌলবী কইবরে বন্ধু আপনার এলাকার মানুষ, বাঁশকাহনিয়ার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, খুব খেয়াল করবেন। সাবধান সাবধান সাবধান। আমি আপনাদেরকে বইলা যাই বন্ধুরা রে আমার ভাইয়েরা রে আমার, এই বাঁশকাহনিয়ার মানুষ যেই মৌলবী জানাজার নামাজের দোয়া কইয়া চালাইয়া দিব, ওই মৌলবীর আগে 3 রাস্তার মোড়ের মধ্যে নিয়া 14 রাত রশি দিয়া গাছের মধ্যে বাইন্দা তারপরে আমারও খবর দিবেন, মোল্লা জানাজার নামাজ যদি দোয়া হয় তুই আমার পাবলিসিটি করাইলি কেন নামাজের? কথা কয় না কা? মানুষ মরার পরে জানাজার নামাজের জন্য পাবলিসিটি আসেনি? এই কথা কয় না রে ভাই আমার একটু আসেনি? আসেনি কেমনে পাবলিসিটি করে? একটি শোক সংবাদ বাঁশকাহনিয়া নিবাসী অমুকের ছেলে অমুক ইন্তেকাল ফরমাইয়া আছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পরে মরহুমের দোয়ার অনুষ্ঠিত হবে। কি জানাজা নামাজের এই কথা জানাজা কি কয়? আগামীকাল আসরের নামাজের পরে মরহুমের দোয়ার অনুষ্ঠিত, কি বলে? কথা কন না, কথা কন না। জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বন্ধু আপনি মাইকের মধ্যে পাবলিসিটি করলেন আগামীকাল আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, এশারের নামাজের পরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তুই মানুষের দিয়ে পাবলিসিটি করাইলি নামাজের সালাম ফিরে কসকেন দোয়া। কথা কন না, ঠিক নি ঠিক নি? তইলে বোঝা যায় পাবলিসিটি করাইলো নামাজের। নাম্বার 2, জানাজার নামাজেই যদি দোয়া হয়, আমি আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম বন্ধুরা রে আমার ভাইয়েরা আমার, ও বাঁশকাহনিয়ার বন্ধু, জানাজার নামাজই যদি দোয়া হয় তাহলে আমাদেরকে কিবলামুখী কেন করাইলি? দোয়া করতে কি কিবলামুখী হয়তো হয়নি? দোয়া কি পূর্ব দিকে করা যায় না? দক্ষিণ দিকে করা যায় না? উত্তর দিকে করা যায় না? মৌলবী যদি কই জানা যায় দোয়া, জনজা দাঁড়ানোর লগে লগে গেড়ির মধ্যে দইরা ঘুরাইয়া কয় দক্ষিণ দিকে হইয়া যা। মৌলবী কই দক্ষিণ দিকে কেন? কই দোয়া করতে দক্ষিণ আর পূর্ব পশ্চিম লাগায় না, তুই আবার পশ্চিম দিকে ঘুরুস কেন? যদি কই কিবলামুখী হতে হবে তাইলে বোঝা যায় কাবাতুশ শরীফ হতে কিবলামুখী বানাইয়া তুই আমারে দাঁড় করালি নামাজের জন্য। কিসের জন্য? আমারে দাঁড় করাইলো কিসের জন্য? পাবলিসিটি করাইলো কিসের জন্য? ওই দোয়া করতে কি উজু লাগেনি? ওই কথা কয় না খা। আপনারা যারা দাঁড়াইছেন, আপনারা যারা বসছেন, আপনাদের সবার কি উজু আসেনি? ওই কথা কয় না খা। কতক্ষণ পরে আপনারা দোয়া করতেন নানি? করবে তো দোয়া করার আগে আমি কমুনি ভাই জাগো, এখন দোয়া হবে, অজু না জাগো, অজু করি আসেন। আমি বলবো তো জানাজার নামাজ যদি দোয়া হয়, নামাজ শুরু করার আগে মোল্লা তুমি কেন বলো সবাই উজু করি আসেন, সবাই উজু করি আসেন। এইরকম শীতের ভিতরে মাঘ মাস ফুস মাসের শীত, মানুষের শীতের মধ্যে পানি ধরে না, তুই কনকনে ঠান্ডা পানি দিয়া আমার উজু করাইলি কেন? তুই যদি দোয়া হয়, জানাজার নামাজ যদি দোয়া হয়, আমার উজু কেন করাইলি? বিনা উজুতেই তো দোয়া চলে। এই কথা কেন খান? আরো ধরে বলেন। জানাজা দোয়া করার জন্য নিয়ত লাগেনি তো তুই দোয়া করতে নিয়ত লাগে? এই কথা কেন খান? আর জোর কর না খা। দোয়া করতে নিয়ত লাগে তো আমাকে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই নিয়ত কেন করাইলি? নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে। কে দোয়াইল জানাজাতে? তো আমি যে দোয়াইল জানাজাতে কইলাম, হ্যাঁ
নওয়াইতু আন উয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দোয়াইল জানাজাতে ফরজুল এরকম নেই তো কিটা তুই নামাজের নিয়ত করাইলি তুই সালাতিল জানাজাতে তুই আমারে পাবলিসিটি করলি সালাতের জানাজার নামাজ তুই আমারে দাঁড় করাইলি নিয়ত করতে তুই আমারে উজু করলি নিয়ত করে নামাজ পড়তে তুই আমারে নিয়ত করাইলি নামাজ পড়তে তুই আমারে কিবলামুখী দাঁড় করাইলি নামাজ পড়তে তুই পাবলিসিটি করলি নামাজ পড়তে তুই আমারে কাতার বন্দি করাইলি নামাজ পড়তে তুই আবার সালাম ফিরাইলি নামাজ শেষ করতে আর নামাজ সালাম ফিরাইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুই সালাম ফিরাইলি নামাজের তুই দাঁড় করাইলি নামাজের তুই লাইন ধরলি নামাজের তুই ওযু করাইলি নামাজের তুই নিয়ত করলি নামাজের তুই পাবলিসিটি করলি নামাজের সবকিছু করলি নামাজের জন্য সালাম ফিরানোর পর দোয়া কেন বলস তইলে বুঝা যে তুই জাতীয় সিটিং শুনেন জানাজায় দোয়া আমিও মানি তবে জানাজার দোয়া হলে এটা সকলের জন্য দোয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন এটা দোয়ার ভিতরে একটু বিশেষত্ব হলো আমার রাসূল বলেন তুমি যখন জানাজার নামাজে দাঁড়াইবা দোয়া করবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমারে maaf করে দাও লিহাইয়িনা যারা জীবিত তাদেরকে maaf করে দাও ওয়া মাইয়াতিনা যারা মারা গিয়েছে তাদেরকে maaf করে দাও ওয়া যাকারিনা যারা পুরুষ তাদেরকে maaf করে দাও ওয়া মাইয়াত ওয়া উনসানা যারা মহিলা তাদেরকে maaf করে দাও ওয়া শাহিদানা যারা উপস্থিত তাদেরকে maaf করে দাও ওয়া গায়েবানা যারা অনুপস্থিত তাদেরকে maaf করে দাও আমার রাসূল বলে উম্মত জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া উপস্থিতের জন্য দোয়া অনুপস্থিতের জন্য দোয়া পুরুষের জন্য দোয়া মহিলার জন্য দোয়া জিন্দার জন্য দোয়া মুর্দার জন্য দোয়া সব দোয়া তোরা করলি যার জন্য জানাজার নামাজে দাঁড়াইলি ওই মুর্দার জন্য কি করলি ওই মুর্দার জন্য আলাদা কি করলি সবগুলি তো সবার জন্য আমার রাসূল বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়ুতে ওই মাইয়ুত যার সামনে রাখিয়ে তুই নামাজ আদায় করলি যার উসিলা সবার জন্য দোয়া করার ব্যবস্থা হলো যার উসিলা সবার জন্য দোয়া করার রাস্তা হয়ে গেল তুই তার জন্য আখলিসু অতঃপর খালেস নিয়তে লাহুদ দোয়া ওই ব্যক্তিটার জন্য তুমি খালেস নিয়তে দোয়া করো ইয়া রাসূলুল্লাহ কখন করব জানাজার সাথে সাথে করবি কই ইয়া রাসূলুল্লাহ কেন আমার রাসূল বলি উম্মত জানাজার সাথে সাথে দোয়া করার কারণ হলো সব মানুষ কবরস্থানের মধ্যে যাবে না কিছু কবরস্থানে যাবে আর কিছু ফেরত হয়ে যাবে সবাই মিলিয়ে যখন দোয়া করবি 40 জনের ভিতরে একজন ইমানদার থাকে তার উসিলা দোয়া কবুল হবে 40 জন মানুষ কবরস্থানে থাকতেও পারে নাও থাকতে পারে তাই জানাজার মাঠের মধ্যে নামাজ শেষ করার সাথে সাথে দোয়া করবি তার উসিলায় তোদের দোয়া আল্লাহ কবুল করে নিবে ঠিক কিনা বলে বলবেন না ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন পাগল হইল ওয়াস করনি জুব্বা দিলা তার আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের
রে রাখছো কেন দূরে ও প্রিয় অসুবিধা হইতেছে মুনাফেক থেকে সাবধান মুনাফেক থেকে সাবধান মুনাফেক মারা গেলে জানাজার নামাজে যাওয়া নিষেধ ঠিক ঠিক দোয়া হবে ইমানদারের জন্য মুনাফেকের জন্য দোয়া নাই ঠিক 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 মুনাফেকের জন্য কি নাই দোয়া নাই আরো জোরে বলেন না দোয়া নাই এই জন্য আমি সবসময় বলি প্রায় সময় বলি ওয়াহাবি মদুদি তবলিকি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া খুদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া শিয়া লাম্বাইয়া বিটি আলাইয়া সারকো সিটিং বারগো যত রহমর বাতেল আছে এগুলি মইরা গেলে জানাজার নামাজে যাবি না ঠিক যাইতাম না এটা কোরআন নিষেধ করছে ঠিক এটা কি শরীফ কোরআন শরীফ মানেন আপনারা জি মানেন মানে সূরা তওবাটা করলেন 11 নম্বর পারা সূরা তওবা সূরা তওবা এই যে আইয়া পড়ছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ বাইর করে দেন 83 নম্বর আয়াতটা বাইর করুন সূরা তওবা 83 মারহাবা কোন কত নম্বর আয়াত 83টা বাইর করে দেন 83 সূরা তওবা 83 নম্বর আয়াতটা বাইর করেন নূরে বাংলা যা কইব কোরআন থেকে কইব ঠিক আমার কথার যে কইব বানাইয়ে ওর 14 গোষ্ঠী গত বছর না কইলা